আমি আসলে প্ল্যান করি নাই যে কিভাবে কামব্যাক করব বা কী করব, তবে আই অলওয়েজ হ্যাড আ প্ল্যান যে আমি কাজ করব। মানে একেবারে কাজ ছেড়ে দেওয়া তো পসিবল না, ইচ্ছাও ছিল না। আমার হাজব্যান্ডের দিক থেকে একটু প্রথমে প্রেশার ছিল যে না এখনই কাজ করবে না, একটু টাইম দিয়ে বাচ্চাদেরকে। তো আই অলওয়েজ নিউ যে আমি কাজে ব্যাক করব। তো ভালো একটা গল্প দিয়ে ব্যাক করতে চাইছিলাম। সেই ভালো গল্পটা কি হতে পারে অতটা চিন্তা করবো তা না, এই গল্পটা শুনে মনে হচ্ছে একটু ডিফারেন্ট একটা গল্প। আমি আসলে নতুন মানুষদের সাথে কাজ করতে চাইছি। আমার সাথে যারা কাজ করতেন, মানে আমি আগে যাদের সাথে কাজ করে এসেছি, তারা হয় খুব বেছে ওটিটিতে কাজ করছে বা ফিল্মে চলে গেছে। তো আমার কোনো গদবাধা চিন্তা নেই যে আমি ফিকশন করলে শুধু টেলিভিশনে করব অথবা আমি ওটিটি করবো, এরকম তো নেই। তো আমি সবার সাথে কাজ করতে চাই, নতুন ডিরেক্টর, পুরনো ডিরেক্টর সবার সাথে। আমার মানে ৪৯ খুব প্রিয় একটা ফিল্ম, তো ওইটার পরে ওরকম সুন্দর কোনো গল্প হলে করব, ওরকম কোনো প্ল্যান নেই আসলে। আমি বিরতিতে থাকার একটা বড় কারণ ছিল, আমি বিয়ে করার পর আমার হাজব্যান্ড চাইছিলেন না যে আমি কাজ করি তখনই, যেহেতু আই বিকেম আ মাদার, মোস্ট বিউটিফুল পার্ট অফ মাই লাইফ। তো আমার সন্তানকে সময় দেওয়াটা আসলে আমার একটা গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি, সেই সময়টা আমি দিয়েছি। আমার মনে হয় বিরতি নেওয়ার পর কাজ করাটা একটা চ্যালেঞ্জিং কাজ, কিন্তু যদি আমি রেগুলার কাজ করতাম তাহলে হয়তো অতটা চ্যালেঞ্জিং হতো না। ৫ বছর পর যখন আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, একটু তো আমার মনে হচ্ছে যে অনেক নতুন নতুন একটা অনুভূতি ছিল। যখন আগে রেগুলার কাজ করতাম তখন তো আমার রেগুলার আড্ডা দেওয়া হতো, কিন্তু আমার যেটা মনে হয় এই যে আড্ডা দিয়ে একটা কাজ আসা বা রেগুলার, আই রিয়েলি বিলিভ এটা ইম্পর্টেন্ট পিআরের জন্য, যে আমি যাদের সাথে রেগুলার কথা বলবো তারাই হয়তো আমাকে কাজে সবার আগে মনে করবে। কিন্তু চঞ্চল ভাই, উনি কি আড্ডা দেয় প্রতিদিন? ওনার হয়তো একটা সার্কেল আছে, খুবই ছোট, কিন্তু উনি কি সেই সার্কেল ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে বিভিন্ন সার্কেলে কাজ করছে না? আই বিলিভ পারফরমেন্স যদি ভালো হয়, দর্শক যদি ভালোবাসে, ইউ ডোন্ট নিড সিন্ডিকেট, ইউ ডোন্ট নিড সার্কেল।